বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সুনামগঞ্জের বুকে প্রকৃতি লুকিয়ে রেখেছে এক অনন্য বিস্ময় টাঙ্গুয়ার হাওর। বছরের পর বছর, ঋতুর পর ঋতু এই হাওর নীরবে সাক্ষী হয়ে আছে প্রকৃতির রূপান্তরের। বর্ষা এলে এটি পরিণত হয় এক সীমাহীন জলরাজ্যে, যেখানে আকাশ আর জলের মাঝে যেন কোনো সীমানা থাকে না। প্রতিটি সূর্যোদয় এখানে নতুন এক ছবি আঁকে, প্রতিটি সূর্যাস্ত রেখে যায় একরাশ মুগ্ধতা। দূরে মেঘালয়ের পাহাড়, হালকা বাতাসে দুলতে থাকা ঢেউ আর প্রকৃতির গভীর নীরবতা, সবকিছু মিলিয়ে টাঙ্গুয়ার হাওর শুধু একটি ভ্রমণস্থল নয়, এটি একটি অনুভূতির নাম। আজকের ব্লগে আপনাদের আমরা নিয়ে চলেছি টাঙ্গুয়ার হাওরের সেই অসাধারণ সৌন্দর্য, হাউসবোটে কাটানোর সময় আর আমাদের পুরো ভ্রমণের গল্প দেখতে। তো চলুন শুরু করা যাক। আমরা রাত 9:30টার দিকে আরামবাগ বাস স্টেশন থেকে যাত্রা শুরু করি। আমাদের আজকের বাস হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের এসি বাস। এই বাসে আমাদের যাতায়াত খরচ পড়েছিল জনপ্রতি 1200 টাকা। আমাদের বাস অন টাইমেই ছেড়ে দেয়। বর্তমান সময়ে ফুটবল বিশ্বকাপ চলছিল বলে আমরা বাসের মধ্যে ফুটবল খেলা দেখে বেশি এনজয় করছিলাম, আর এছাড়া আড্ডা তো আছেই বন্ধুদের সাথে। রাত 1:30টার দিকে আমাদের বাস যাত্রা বিরতি দেয় জান্নাত হোটেল, ভৈরবে। সিলেট রুটের বেশিরভাগ বাসে কিন্তু এই হোটেলই বিরতি দিয়ে থাকে। আমরা প্রথমে একটু ফ্রেশ হয়ে এই হোটেল থেকে অর্ডার দিয়ে ফেলি ওদের খিচুড়ি। আমি অর্ডার দিয়েছিলাম বিফ খিচুড়ি, আমার বন্ধু অর্ডার দিয়েছিল চিকেন খিচুড়ি। বিফ খিচুড়ি এবং চিকেন খিচুড়ি দুটার স্বাদই বেশ ভালো ছিল, আর দাম ছিল 350 টাকা। অবশেষে আবার শুরু হয় আমাদের জার্নি। সকাল 7টার দিকে আমরা সুনামগঞ্জে পৌঁছে যাই। আমরা এখন বাস স্টেশন থেকে অটো খুঁজতে বের হব। অটো পেয়ে গেলে আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট ঘাটে, যেখান থেকে আমরা আমাদের হাউস বোটে উঠব। জনপ্রতি 10 টাকা ভাড়া করে আমরা অটো ঠিক করে নিলাম সাহেববাড়ি ঘাটের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি সাহেববাড়ি ঘাটে। আমরা বজরাটি হাউসবোট থেকে বজরা ভেন্যু সিলেক্ট করেছিলাম বিভিন্ন জিনিস বিবেচনা করে। তো চলেন এখন আমাদের বোটটার একটু রিভিউ দেওয়া যায়। এই হাউসবোটে আসবেন, হচ্ছে একটা লবিতে বসে আপনারা বন্ধুদের সাথে আড্ডা এবং বিভিন্ন ধরনের মজা করতে পারবেন। আপনারা কিন্তু কেবিন দিয়ে যাওয়ার সময় সোজা হয়ে হাঁটতে পারবেন। হাইটটা বসে উঠছে বেশ ভালো। এটা হচ্ছে আমাদের রুম। এই রুমে হচ্ছে আমরা আজকে 3 ফ্রেন্ড থাকবো। তো একটা ওয়াশরুমও আছে, যেখানে হাইকমোড আছে, দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, নট ব্যাড। এখান থেকে কিন্তু আপনারা যখন আপনারা নর্মাল নৌকা ছাড়া হবে, সুন্দর ভিউ পাবেন। তো এরকম এই বজরাদা ভেনিসে, আর এখানে একটা রুম আছে, এখানে একটা কেবিন আছে, এখানে একটা কেবিন আছে। আর 2টা কেবিন আছে। এটা হচ্ছে নর্মালি কিচেন মতো। এখানে বেসিক্যালি রান্না বান্না করা হবে। হ্যাঁ, কিচেনের কেবিন হচ্ছে আসাদ ভাই, বোটের এফএনএস ম্যানেজার। আমরা কিন্তু একদম বেশ বড় সড়ো বাজার সাথে করে একদম রেডি করে একটু করে ব্রেকফাস্ট করে চলেন আমরা বোটের উপরের দিকে যে দেখি। আমি লাস্ট টাঙ্গুয়ার হাওরে এসেছিলাম 2017 সালে। তখন কিন্তু এরকম হাউস বোটের প্রচলন ছিল না। তখন একদম নর্মাল দেখা যায় যে ডিঙি নৌকা নিয়ে চলে যাওয়া লাগছে, কিংবা ছোট নৌকা নিয়ে চলে যাওয়া লাগছে। আসেন চলুন উপরটা দেখাই আমি। এই অলরেডি কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার পরে দেখেন আকাশটার কি অবস্থা সুন্দর। বোটের মেন মজা কিন্তু যে উপরে বসে উপরে থেকে আপনারা ভিউ এনজয় করবেন। ভিতরে যে কেবিন টেবিন দেখছেন ওগুলোতে আদৌ মানে বেশিক্ষণ থাকা হবে কিনা সন্দেহ আছে। মেইন টাইম পাস হবে এখানেই। আর এই যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, লাইফ জ্যাকেট। হাওরে যারা সাঁতার জানেন না তাদের জন্য কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে লাইফ জ্যাকেট। ইনশাল্লাহ আমরা 8টা 8:30টার দিকে জার্নি স্টার্ট হবে এখান থেকে।
ফুল জার্নিতে আমরা কি কি এক্সপিরিয়েন্স করি, তো ওভারঅল সবকিছু আপনার সাথে শেয়ার করব। সকাল 8:30টার দিকে আমাদের হাউস বোট সাহেববাড়ি ঘাট থেকে যাত্রা শুরু করে। শহরের ব্যস্ত জীবনকে পেছনে ফেলে হাওরে ঘুরে বেড়ানো কিন্তু বেশ মজার। হাউস বোটে করে টাঙ্গার হাওর ঘোরা কিন্তু খুব রিল্যাক্সিং একটা ট্যুর। এই ট্যুরে আপনারা জাস্ট হাওরের সৌন্দর্য উপভোগ করবেন, সময় মতো খাবার খেতে থাকবেন আর ভিউ এনজয় করবেন। আর আপনি যদি বই পড়তে পছন্দ করেন তাহলে এই হাউস বোটে রয়েছে বিভিন্ন ধরনের বই, সেই বই পড়ে আপনারা খুব সুন্দর সময় পার করতে পারবেন। আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম ভুনা আর বেগুন ভাজি। খিচুড়ির সাথে একটা আচার প্রোভাইড করেছিলেন ওনারা, যেটার স্বাদ বেশ মজার ছিল। আসলে এই সুন্দর ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করার এক্সপিরিয়েন্স ছিল একদম অন্যরকম, এটা বলে বোঝানো যাবে না। আমাদের বোটে কিন্তু কমপ্লিমেন্টারি চা এবং কফির ব্যবস্থা ছিল, যেটা আমার মতো চা প্রেমীদের জন্য বেশ ভালো একটা দিক ছিল। হাওরের তীর ঘেঁষে গড়ে ওঠা গ্রাম, মানুষের সাদামাটা জীবন আর জীববৈচিত্র্য মুগ্ধ করে যে কাউকেই। আমাদের নৌকা ছুটে চলছে ওয়াচ টাওয়ারের দিকে। দুপুরবেলা আমরা লবিতে বসে আম খাচ্ছিলাম আর চারিপাশের পরিবেশ এনজয় করছিলাম। বেলা 1টার দিকে আমাদের নৌকা এসে পৌঁছায় ওয়াচ টাওয়ারের। নতুন নিয়ম অনুযায়ী ওয়াচ টাওয়ারে বড় বোট যেতে পারে না, তাই আমরা ডিঙি নৌকা ভাড়া করে চলে গেলাম ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারে এখানে আমরা লাইফ জ্যাকেট পরে পানিতে গোসল করে নিলাম। হাওরের অন্যতম সৌন্দর্য হচ্ছে এই হিজল গাছ, আর এই হিজল গাছ হচ্ছে পাখিদেরও অভয়ারণ্য। বোটে ব্যাক করি, প্রচন্ড খিদে লাগে, আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। আমি রান নিলাম না, সিনা নিলাম, ঠিক আছে। এই যে সিনার পিস, ঝোলটা দেখে আমার কাছে মজা হবে। লোকাল রান্না। এই যে আলু ভর্তা, বেশ আগে আলু ভর্তার মুরগিটা খেয়ে দেখুন। দুপুরের খাবারের প্রত্যেকটা আইটেমই খুবই মজা ছিল, আর বাবুর্চি রান্না এক কথায় জাস্ট অসাধারণ ছিল। ওয়াচ টাওয়ার ঘোরা শেষে আমাদের নৌকা আবার যাত্রা শুরু করলো ট্যাগের ঘাটের দিকে।
বিকেলের দিকে আমরা পৌঁছে গেলাম টেকের ঘাটে, আর আমাদের চোখে দৃশ্যমান হলো নীলাদ্রি লেকের অপার্থিব সৌন্দর্য। নীলাদ্রি লেক থেকে আমরা 200 টাকা করে বাইক রিজার্ভ নিয়ে চলে গিয়েছিলাম লাকমাছড়ার দিকে। আঁকাপাকা রাস্তা ধরে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই লাকমাছড়ার কাছে। এই জায়গায় মেইনলি খারাপ লাগে একটাই যে সব পাহাড় পড়ছে ইন্ডিয়া, আমাদের ব্যাংকে পড়ে না। এই যে দেখেন আশেপাশে যত পাহাড় দেখা যাইতেছে সব ইন্ডিয়া। থ্যাংক ইউ সো মাচ। একটাও রাখলো না আমাদের জন্য, কি অবস্থা। দূর দূরান্ত পর্যন্ত যত পাহাড় দেখা যায়। পাহাড়ের বিশালতা জীবনকে নিয়ে নতুন করে ভাবায় আমাদের। ট্যাকের ঘাটে খোলা শেষে আমরা আবার নৌকায় ফেরি, আর আমাদের জন্য অপেক্ষা করছিল নাস্তা ম্যাগি নুডলস। রোলসের স্বাদ বেশ মজার ছিল। বেশিরভাগ নৌকাই রাতের বেলা ট্যাকের ঘাটে ভিড়িয়ে থাকে আর এখানেই রাত্রি যাপন করে। বাট আমাদের নৌকার ম্যানেজার আসাদ ভাই আমাদের সাজেস্ট করলেন, যেহেতু এখানে অনেক নৌকা সেহেতু এখানে বেশ গরম অনুভূত হবে, আর এখানে বাতাসও খুব কম। সো আমরা চাইলে জাদুকাতা নদীতে চলে যেতে পারি এখনই। আর জাদুকাতা নদীতে রাত কাটালে আমাদের বাতাস বেশ ভালো পাওয়া যাবে। তো ওনার সাজেশনটা আমাদের বেশ ভালো লেগেছে, আর আমরা ওনার সাজেশন ওয়াইজ এখন রাতে করে আবার শুরু করেছি যাত্রা জাদুকাতা নদীর দিকে। সেদিনের ওয়েদারটা চমৎকার ছিল, আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে বৃষ্টির ঘনঘটা, আর একটু পরপরই বিদ্যুৎ চমকাচ্ছিল। রাতের অন্ধকারে আমাদের নৌকা যেন বয়ে চলছে অসীমের পথে। নদীর ঠান্ডা বাতাস, বন্ধুদের আড্ডা, গান বাজনা আর রাতের মিটমিটি তারা সবকিছু মিলে তখনকার পরিবেশ ছিল একদম অমায়িক। রাত 11টার দিকে নৌকা এসে ফিরল আমাদের বারিকঘাট টিলাতে। বারিকঘাট টিলায় আমরা আধা ঘন্টার মতো থাকবো, আর আমাদের প্রয়োজনীয় জিনিসপাতি বারিকঘাট টিলার বাজার থেকে কিনে নিয়েছিলাম। রাতের বেলা আমাদের জন্য ছিল হাওড়ের স্পেশাল পাতিহাঁস বোনা, সবজি ভাজি, ডাল এবং আলু ভাজি। প্রত্যেকটা খাবারের স্বাদই খুবই অমায়িক ছিল, খুবই মজার ছিল। আমাদের খাবারের পরে ওনারা ডেজার্ট হিসাবে এই এলাকার বেশ মজার একটি মিষ্টি প্রোভাইড করেছিল, খুবই মজা ছিল মিষ্টির স্বাদটা। বারিকঘাট টিলা শেষে আমাদের আজকে শেষ গন্তব্যস্থল জাদুকাতা নদীতে আমরা পৌঁছে গেলাম। আমরা এই জাদুকাতা নদীর পাড়ে আজকে রাতটা কাটাবো। সারাদিন ঘোরাঘুরি করে বেশ ক্লান্ত থাকায় রাতে আমাদের খুব দারুণ একটি ঘুম হয়েছিল। আমরা খুব সকাল সকাল উঠে যাই। জাদুকাতা নদীর সৌন্দর্য, সকালবেলার স্নিগ্ধতা আমাদের বারবারই ভাবুক করে তুলছিল। সকালের নাস্তায় আমাদের জন্য ছিল চিকেন আটনি বিরিয়ানি, আর স্বাদও ছিল খুবই অমায়িক। ফার্স্ট করা শেষে 50 টাকা টিকিট কেটে আমরা চলে গেলাম জাদুকাতা নদীর পাশেই শিমুল বাগান ঘুরতে।
শিমুল বাগানে ফুল ফুটে না থাকলেও জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল। জাদুকতা নদী থেকে আমরা আবার শুরু করলাম যাত্রা বারিকাটিলার দিকে। খারাপ পথ ধরে বারিকাটিলায় ওঠা বেশ কষ্টসাধ্য হলেও বারিকাটিলায় ওঠার পরে আপনারা জাদুকতার যে সুন্দর ভিউ পাবেন সেই ভিউটা টোটালি অর্ধি। জাদুকতা নদী স্বচ্ছ পানিতে আমরা সকলে ভেসে বেড়ালাম আর গোসল করে নিলাম। পানিতে অনেকক্ষণ দাপাদাপি আর মজা করার পর আমরা চলে গেলাম বোটে। বোটে আমাদের জন্য অপেক্ষা করছিল বেশ মজাদার পেয়ারা ভর্তা এবং লেবুর শরবত। আমাদের নৌকার সময় দুটি যেন ছুটে চলছে অবার গতিতে। আমরা আমাদের এই দারুণ ট্যুরের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের ঘাটের দিকে। আমরা ঘাটের দিকে যাওয়ার পথে সবুজ স্বচ্ছ পানি দেখছিলাম আর চারিপাশের পাহাড় আমাদের হাতছানি দিচ্ছিল। আমরা দূরের কোনো একটি জায়গায় যেখানে সুশীতল ছায়া আছে সেখানে নোঙর ফেলে লাঞ্চ করে নিব। আমাদের জন্য লাঞ্চে ছিল দেশি মুরগি ভুনা, মাছের চচ্চড়ি, আলু ভর্তা, সবজি আর ঘন ডাল। এই জার্নিতে আমরা মাত্র 3 জন বন্ধু এসেছিলাম, কিন্তু শেয়ারিং বোটে বজরায় আমরা আরো অনেক বন্ধু নতুন পেয়ে গিয়েছি। সবার সাথে এই 2টা দিন এত সুন্দর কেটেছে যেন মনে হচ্ছিল আমরা কেউ অপরিচিত ছিলাম না। সবাই আমরা একসাথে এসেছি, সবার সাথে বেশ হৃদ্যতাপূর্ণ একটি সম্পর্ক গড়ে উঠেছিল আমাদের। আসলে শেয়ারিং ট্রিপের এই এক মজা। কোনো ছেলে মাত্র 2 জন একসাথে হলেই চলে আসতে পারেন বজরার হাউস বোটে আর ঘুরে বেড়াতে পারেন টাঙ্গুয়ার হাওরের অপার্থিব সৌন্দর্য। টাঙ্গুয়ার হাওরের 2 দিন 1 রাতের এই ট্যুরে আমাদের পার পার্সন কস্টিং পড়েছিল 6,000 টাকা করে। বজরাটি হাউস বোটের পেজে নক দিয়ে ওদের বিভিন্ন ধরনের বোট আছে, সেখান থেকে আপনাদের বাজেট ওয়াইজ বোট সিলেক্ট করে চলে আসতে পারেন টাঙ্গুয়ার হাওরে। ওদের এখানে বেশ লাক্সারিয়াস বোটও আছে, স্টুডেন্ট ফ্রেন্ডলি বোটও আছে। সো আপনাদের জন্য বেশ ভালো একটা সার্ভিস আপনারা পাবেন আশা করি এই বজরাটি হাউস বোটে। বোটে আমাদের শেষ বেলায় খাবার ছিল পাস্তা আর চা। পাস্তার স্বাদ বরাবরের মতোই দুর্দান্ত ছিল। সন্ধ্যা 6:30টার দিকে ঘাটে ফেরার মধ্যে দিয়ে আমাদের যাত্রা শেষ হলো। আমরা এখন চলে যাব সাহেববাড়ি ঘাট থেকে আমাদের বাস স্টেশন। অটো করে বাস স্ট্যান্ডে যাওয়ার পথে আমরা দেখতে পেলাম বিখ্যাত পানসি রেস্টুরেন্ট। আমাদের বাস যেহেতু 8:30টার দিকে ছিল, তাই আমরা পানসি রেস্টুরেন্টে একটা বিরতি নিলাম। আমরা পানসি রেস্টুরেন্ট থেকে আমাদের রাতের খাবার খেয়ে নিয়ে এলাম। অবশেষে আমরা বাসে চলে গেলাম। আমাদের বাস ছেড়ে গিয়েছিল রাত 8:30টার দিকে আর আমরা ঢাকায় পৌঁছে গিয়েছিলাম আল্লাহর রহমতে সকাল 7:30টায়। সো এই ছিল আমাদের 2 দিন 1 রাতের ট্যুর। আশা করি আপনাদের আমাদের এই ব্লগ খুব ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।